নমস্কার বন্ধুরা, আজকে শুক্রবারের রাতের রান্না নিয়ে আমি আবার চলে এলাম। তো আজকে আমি পনিরের একটা স্পেশাল রান্না করছি, আপনাদের সাথে সেই রেসিপিটা আমি শেয়ার করব। তো আমি এখন থেকে নাম বলবো না, লাস্টে আমি পনিরের এই রান্নাটার নাম কি আমি আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1 কিলো মতো পনির। তো আমি পনিরটাকে এবার চৌকো চৌকো করে যেরকম আমরা কাটবো, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে কেটে নেবেন। পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এইবার এই পনিরগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো সফট হওয়ার জন্য। তারপর এগুলোকে সাদা তেলে আমি একটু ফ্রাই করে নেব। এবার আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে নিয়ে আমি সাদা তেলে ফ্রাই করে নিলাম। সাদা তেলে ফ্রাই করে নেওয়ার পর পনিরগুলোকে একটু নর্মাল জলে খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপর জল থেকে তুলে নেব। এবার একটা পাত্রে আমি কিছুটা চারমগজ, কাজু আর কিশমিশ, দেখতে পাচ্ছেন খুব বেশি না, মোটামুটি পরিমাণ নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা শুকনো মশলা আমাদের তৈরি করে নিতে হবে। এর মধ্যে একটা জায়ফল, অল্প পরিমাণ জয়িত্রী আর একটা টুকরো দালচিনি, ছোটো এলাচ আর লবঙ্গকে মিক্সড করে নিয়ে শুকনো খোলায় মিক্সিতে বা শিলনোড়ায় আমরা গুঁড়ো করে নেব। দেখুন এই রকম দেখতে লাগবে। এখানে আমি কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে আমি সাদা তেলে লাল করে ভালো করে ভেজে রাখলাম। এখানে আমি কাজু বাটা, কিশমিশ আর চারমগজ বাটাটাকে যে দেখিয়েছিলাম আপনাদের, ওটা পেস্ট করে রেখেছি। আর এখানে 2 ইঞ্চি পরিমাণ আদা বেটেছি, তার মধ্যে 1.5 চামচ মতো হলুদ, আর আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, চা চামচের, আর একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো দেবেন, দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এখানে আমি সাদা তেল কিছুটা গরম করে তার মধ্যে একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। আর এখানে আমি বড় বড় 4-5টা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো। আমি যখন পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, তো আমি একটু পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। তো দেখুন পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে আদা বাটা আর মশলার যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দেখুন মশলাটার আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি একটু অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে টমেটোকে বাড়িতে মিক্সিতে পেস্ট করেও একটা পিউরি বানিয়ে দিতে পারেন। দেখুন এখানে টমেটো সস দিয়ে আমি কষে নিয়েছি। এবার যে আমি কাজু কিশমিশ আর চারমগজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষে নেব। যখন বন্ধুরা পেস্টটা মোটামুটি মানে তেল ছাড়া এসে, তখন আমরা যে আগে থেকে ভাজা আলুটা কেটে রেখেছি সেইটা যে পরবর্তীকালে ভেজেছি, সেই আমরা এই গ্রেভির মধ্যে দিয়ে বন্ধুরা ওই যে ভাজা আলুটা দিয়ে আমি কষে নিয়েছি। এবার তেল মোটামুটি ছেড়ে গেছে। তো এর মধ্যে যে আমরা পনিরটাকে ভেজে যে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল থেকে ভালোভাবে নিগড়ে নিয়ে
আমি খানিকক্ষণ আগে তুলে রেখেছি, সেটা এবার মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, পনির দিয়ে মোটামুটি কষা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। তার সাথে আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। আমি 2-2.5 চামচ মতো মিষ্টি দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবেন। তো এটাকে আমি এবার একটু ফুটতে দেব। দেখুন জলটা যে দিয়েছিলাম ফুটতে শুরু করেছে। তো আমি এবারে একটু বারবার করে নাড়ছি, কারণ চারমগজ দেওয়ার দরুন যদি আমি বারবার না নাড়ি তো নিচে লেগে যেতে পারে। তো আপনারা যখন করবেন বারবার একটু নাড়িয়ে নেবেন, নাহলে নিচে কড়ার গায়ে আটকে যাবে। এবার আমি আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি এবার এর ওপর দিয়ে দেব। দেখুন ফুটতে শুরু করেছে। এবার এর ওপর আমরা একটু বাটার ছড়িয়ে নামিয়ে নেব। তো আমি এটা এইবারে যে পাত্রে পরিবেশন করব সে পাত্রে এবার নামিয়ে নিচ্ছি। দেখুন আমাদের দারুণ স্বাদের পনির বাটার মশলা তৈরি হয়ে গেছে। আপনারা এটা রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনো আইটেমের সাথেই এটা আপনারা খেতে পারবেন। দারুণ টেস্ট লাগে খেতে। আপনারা অবশ্যই আমাকে বাড়িতে বানিয়ে জানাবেন যে আপনাদের এই রান্নাটা আমার কেমন লাগলো, আর অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, টাটা।